স্ট্রিটে আমরা কি দেখতে চলেছি? রূপান্তরটা নামটা শুনতে আমি খুবই আপনার রূপান্তর কি জানতে চাচ্ছি। আসলে রূপান্তরটা তখনই ঘটবে যখন আমি এখানে কাজে শুরু করবো, কারণ এটা ভীষণ তো অত বেশি বলে আমি বোঝাতে পারবো না কি কি করবো না করবো। একটা ভাবনা চিন্তা তো রয়েছেই। হ্যাঁ, একটা দিক থেকে আজকে এই বিবর্ণ রাস্তাগুলো সারা বছরে সারা এই কত মানে এতটাই ব্যস্ত একটা জনবহুল রাস্তা, একটা গলি, সেখান থেকে আস্তে আস্তে ওর যে রূপান্তর ঘটবে সেই রূপান্তরটা ঘটবে। আমার নাম সনাতন বিন্দা। আসলে নলিন সরকার স্ট্রিট আমার দুর্গাপুজো শিল্পী হাতুর ঘর। আমার জন্ম হয়তো হাতিবাগানে, যেখানে আমি 5টা বছর পুজো করেছি। এটা আমার মানে জন্ম হয়েছে, বাট আমার হাতুর ঘর হচ্ছে নলিন সরকার স্ট্রিট। মানে আজকে 14 বছর পর আমি এখানে আবার পুজো করতে এসেছি। আমি প্রাণ খুঁজে পেলাম, এবং আমি জোর দিয়ে বলতে পারি কলকাতায় কোনো পুজোতে এত ইনভলভমেন্ট, এই আমার বৃদ্ধ বনিতা পাড়ার ছেলে পেলে সবাই মিলে যে ইনভলভমেন্ট, এটা আমি কোথাও পাইনি। এবং আমি এখানে কাজ করতে এসে কোনোদিনও এক বালতি জলের জন্য আমাকে অপেক্ষা করতে হয়নি। আমি এক বালতি জল চাইলে পরে 1 গ্রাম জল পাই, এবং মানে পান থেকে চোন খসার কোনো উপায় নেই। তখন থেকে আমি যখন থেকে পুজো করছি এবং আজ অব্দি আমার শুধু এটাই মনে হচ্ছে যে আবার এই সরু ছোট্ট একটা পরিসরের মধ্যে আবার কেন এলাম পুজো করতে। এত পথ ঘাট মাঠ বন্দর থেকে বন্দর সব ঘুরে এসে আসলে বড় প্রাণ এখানে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে শুধু পাড়ার কয়েকজনকে এখানে একটা মানে ঠাকুরের কাঠামো পুজো ডাকা হয়েছে। আমাকে পাড়ার সবাই অনুরোধ করে যে একটা স্টেজ বা কিছু করে দিতে, আমি খুব আনন্দের সঙ্গে করে দেবো। কারণ এই শুভ একটা সূচনা, এত বিমর্ষ দিন, এত চারিদিকে এত কিছু যুদ্ধ যুদ্ধ ভাব, এত কলহ বিদ্রোহ সবকিছু চলছে, তার মধ্যে থেকে আমাদের তো বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকার আনন্দ নিয়েই আবার আমরা নলিন সরকার স্ট্রিটে জড়ো হয়েছি। এই নলিন সরকার স্ট্রিটে কাটানো পুজো সুন্দরভাবে উপস্থিতি সব দর্শকদের টানে নলিন সরকার স্ট্রিট সব পুজোর মতো অন্নবদ্য পুজো। আজকে দর্শক মতো কি বলবো, কি নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি, নাকি নলিন সরকার স্ট্রিট প্রত্যেক বছরের মতো এবারও সে একই জায়গায় দাঁড়িয়ে থাকে? মানেটা ঠিক বুঝতে পারলাম না। একই জায়গায় একই ফর্মে, মানে এত সৌন্দর্য পুজো মানুষকে দেয়, সেই মান দর্শক দেখুন ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, প্রতি বছর যখন দর্শকরা দেখে যায়, যখন আমাদের প্রশংসা করে যায়, আমাদের তো ভালো লাগে। এবং সেখানে কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি হয় যে পরের বছর আরেকটু ভালো করতে হবে। মানে এবছর 95 পেয়েছি, তো সেম পরীক্ষায় যেন 96 হয়, এই ব্যাপারটা থাকে। 100 তো কোনোদিন পাবো না। 100 অনেক বড় বড় পুজো কমিটি আছে, আমাদের স্বল্প বাজেটের পুজো, আমাদের বুদ্ধি খাটিয়ে পুজো করতে হয়, অনেক বুদ্ধি খাটাতে হয়, তবেই আমরা বড় পুজোর সঙ্গে টিকে আছি। এবং সর্বোপরি যেটা আপনাদের কাছে জানা নেই, নর্থ ক্যালকাটাতে আমরা এখনো পর্যন্ত 6বার এশিয়ান পেন্টস পেয়েছি। শুধুমাত্র একটা পুজো আমাদের সঙ্গে টক্কর দিচ্ছে, সেটা হচ্ছে টালাপোর্তা। ঠিক আছে, বুঝতে পারছেন? সেই পুজো, আর তার সঙ্গে ওরা 6বার আমরা 6বার। আর যত নর্থ কলকাতায় এবং মধ্য কলকাতায় জুড়ে যত পুজো আছে, কেউ 6বার এশিয়ান পেন্টস পাইনি। ঠিক আছে, তো আমাদেরও সেইভাবে প্রস্তুতি নিতে হয়, স্বল্প বাজেটে কোনটা ভালো হয় সেগুলো আমরা করি। আর মিথ্যে কথা বলে তো লাভ নেই। একটা এই যে পুজোটা উদ্যমে করি, সত্যি আমাদের এই ঘরোয়া পুজো, পাড়ার মেয়েরা, পাড়ার প্রতিবেশীরা, যারা অধিবাসী বৃন্দ, তাদের সহযোগিতা তো আছে, তাদেরকে নিয়ে একটা হইচই করা। আর ভিতরে একটা সুপ্ত বাসনা থাকে, সেটা হচ্ছে প্রাইজ পাওয়া। প্রাইজ তো আশা করি, তবে এবছর কিরকম কি হবে সেটা বলা যাচ্ছে না, যা আসবে। তবে আমরা প্রতিযোগিতায় থাকবো, যে কম্পিটিশনটা হয় সেটাতে আমরা থাকবো, সবসময় থাকি। তারপর তো সবটাই জানেন, সেগুলো প্রকাশ করলাম না সংবাদ মাধ্যমের কাছে। এর বছরে আপনাদের থিম কি থাকছে? রূপান্তর। রূপান্তর মানে কি দেখতে পাবে মানুষ এসে? রূপান্তর মানে প্রথমে জানতে হবে রূপান্তরটা কেন আমরা লিখলাম। অনেক রকম ওয়ার্ড তো বাংলাতে রয়েছে। রূপান্তরটা হচ্ছে মা দুর্গার বিভিন্ন রূপ, কালী রূপ আছে, জগদ্ধাত্রী রূপ আছে, কাত্যায়নী রূপ আছে, এক একটা সময় মা অন্নপূর্ণা আছে। এবার এইগুলো এক একটা সময় মা এক একভাবে আবির্ভূত হয়েছে যুগে যুগে। কিন্তু আলটিমেটলি যেটা ব্যাপার, যেহেতু এটা পুজোটা দুর্গা পুজো, তা আমরা এইগুলো মা দুর্গাকেই দেখে করো। মা দুর্গা ইটসেলফ একটা থিম, বুঝেছেন? আলাদা করে থিম করার কিছু নেই অমুক তমুক বলে, মা দুর্গা পুজো। আর আমরা যেটা করি, নলিন সরকার স্ট্রিটের যেটা ঐতিহ্য, বছর পর বছর লোকে এখানে নলিন সরকার
স্ট্রিট কি ঠাকুর করছে সেটা দেখতে আসে, এবং আমরা চাই ঠাকুর দেখে যেন নতমস্তকে একটা প্রণাম ঠুকে যায় যে হ্যাঁ অনবদ্য বা অপূর্ব। কাঠামো পুজো আর যে কাঠামো, এই কাঠামোটা যখন মানে পূর্ণাঙ্গ কাঠামোটা তৈরি হবে, সেই কাঠামোটা এর সঙ্গে আমরা বেঁধে দেবো। এটাই আর কি মায়ের নামে উৎসর্গ করা, সেই জন্য পেছনে একটা মায়ের ঠাকুরের ছবি রাখা হয়েছে, যেটা 2004-এ সনাতনী করেছিল। জাস্ট একটা পুজো হচ্ছে, পেছন দিকটা ফাঁকা, এইভাবে রাখা হয়েছে। এই আরেকটা কথা বলবো, এবারের অভিনবত্ব যেটা এখানে এসে মনে হচ্ছে, খুঁটি পুজোর দিন পোর্ট্রেট লাইভ আঁকা হচ্ছে এই প্যান্ডেলের মধ্যে। খুঁটি পুজো না, কাঠামো পুজো। কাঠামো পুজোর দিন লাইভ পোর্ট্রেট আঁকা হচ্ছে। এই বক্তব্যটা মানে এই প্ল্যানিংটা কোথা থেকে? এটা আমাদেরই প্ল্যানিং। হঠাৎ করে মনে হলো সনাতন তো নানা জায়গায় গান বাজনা বা কোনো মনোজ্ঞ অনুষ্ঠানে সেতার বাদ্য আঁকছে, তা আমরা ভাবলাম যে এটা যদি পুজোর মাধ্যমে নিয়ে আসা যায় কেমন হয়। এগুলো 4 ঘন্টার কিন্তু মনে পড়া, ভালো লাগা আমাদের, সেই ভালো লাগাটা টেলিফোনের মাধ্যমে সনাতনকে জানানো, এবং সে সঙ্গে সঙ্গে বলে যে বাহ খুব সুন্দর করেছে, আমি করবো। সেই প্রস্তুতি এখানে হচ্ছে। কি বলবেন সাধারণ মানুষের জন্য, যারা দর্শক, যারা দেখতে আসে এই পুজোটা, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দর্শকদের আর নতুন করে কিছু বলার নেই, তারা নলিনাকা স্ট্রিটকে যখন লিস্ট করে, যারা পুজো দেখে তাদের নলিনাকা স্ট্রিটের নামটা তাদের থাকে। আর সারা কলকাতাতে সেরা 20টা পুজোর মধ্যে সবসময় নলিনাকা স্ট্রিট থাকে। সেটা আপনি একটা লিস্ট করলেন, সেখানে হয়তো আমি 17 নম্বরে, কেউ হয়তো 3 নম্বরে দিল, সেটা লিস্ট নয়। কিন্তু প্রথম 20টা যে পুজোটা বেছে নেওয়া হয়, বড় বাজেটের পুজো এবং অল্প বাজেটের পুজো, সেই সব পুজোর মধ্যে কিন্তু নলিনাকা স্ট্রিটকে বাদ দিয়ে বাজেট মানে 20টাকে রাখা যাবে না। সে যতই আমাদের বিরুদ্ধাচরণ করুন, আর সে যদি বাদ দেয়, মানে কোনো একটা ব্যক্তি ধরুন লিস্ট করছে, আমাদের নামটা বাদ দিয়ে দিল, তাকে কিন্তু আরো 10টা লোক ঘিরে ধরবে যে নলিনাকা স্ট্রিটকে কেন বাদ দেওয়া হলো, হোয়াট ইজ দ্য রিজন। ঠিক আছে।